হ্যালো বন্ধুরা, তোমরা কি আমাকে চিনতে পারছো? জানি আমাকে চিনতে পারছো না, কারণ আমি কোনোদিনও এইভাবে ভিডিও বানাইনি। কারণ আমি যখনই ক্যামেরার সামনে আসতাম আমাকে শরম লাগতো। কেন? যে ভিডিও বানালে লোকে কি বলবে, কি করবে লোকে, এগুলা ভাবতাম, যার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারতাম না। তো আজকে আমি ওসব বাদ দিয়ে ক্যামেরার সামনে এসেছি আপনাদের সাথে কথা বলতে। তো আপনারা ভিডিওটা দেখেন, আমার লাইফের জার্নির কথা শুনেন, আমি কিভাবে ইউটিউবে 1,28,000 ফলোয়ার্স বা সাবস্ক্রাইবস করলাম আমি, সেটা আপনাদেরকে আজকে বলবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। বন্ধুরা, আমার যেটা ভিডিও বানানোর জার্নি সেটা শুরু হয়েছে 2015 সাল থেকে। এটা আপনারা জেনে নিন, অবশ্যই জানেন না আমি কতদিন থেকে ভিডিও করি, কিন্তু ইউটিউবে কখনো সাকসেস পাইনি। তো আজকে পুরোপুরি বলবো আপনাদেরকে কিভাবে আমি এই সাকসেসটা নিয়ে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। তো প্রথমে আমি একটা চ্যানেল খুলেছি, সেটার নাম ছিল টেক জাহিদ বলে নাম ছিল, কিন্তু সেটাতে আমি কিছু টিউটোরিয়াল ভিডিও দিতাম, যেমন ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, কিভাবে টেক টাইটেল ডিসক্রিপশন এগুলো লাগাতে হয়, এই ধরনের ভিডিও ওই চ্যানেলে আমি বানাতাম। তো বহুদিন বানানোর পরে দেখলাম ওই চ্যানেলে কোনো ভিউজ আসছে না। তো বন্ধুরা, এরপরে আমি কি করলাম, আমি যেহেতু ওই টাইমে বিএসসি পড়তেছিলাম, তো বিএসসি পড়তে সময় একটা মাইন্ডে চিন্তা আসলো, কেননা আমি এডুকেশনাল ভিডিও ইউটিউবে বানাবো আর সাকসেস হয়ে যাব। তো আমি একটা চ্যানেল খুললাম, সেটার নাম দিলাম ম্যাথস টিউটোরিয়াল উইথ মি। এই চ্যানেলটা কি করলাম, মোটামুটি 3 মাস কন্টিনিউ করে গেলাম, ভিডিও দিলাম। এত কষ্টের মাঝেও ইউটিউবে আপলোড করে গেলাম। 3 মাসে 250টা সাবস্ক্রাইব আমার হয়েছিল, কিন্তু তার পাছতো সাকসেস পাইনি, ডিমোটিভেট হয়ে গেছি। ওই চ্যানেলটাও আমি কি করেছি, বন্ধ করে দিয়েছি। তো এমন করে আরো মোটামুটি 2-3 বছর পার হলো। তো বন্ধুরা, তারপর আমি কি করলাম, ভিডিও বানানোর আশা ছেড়ে দিলাম। ভাবলাম যে ইউটিউবে আমার দ্বারা কোনো কাজ হবে না, আমি আর পারবো না, ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি কি করলাম, যেরকম যেহেতু আমি বিএসসি পাস করেছি, তারপরে আমি রেডিওগ্রাফার হয়েছি। রেডিওগ্রাফার হয়ে আমি গুয়াহাটিতে 2 বছর ছিলাম, তারপরে আমি বাড়িতে চলে আসলাম। চলে আসার পর কোনো কাজ পাচ্ছি না। তো এমন টাইমে আমি একটা জায়গায় গেলাম, লক্ষ্মীপুর, সেটা জায়গার নাম ছিল গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে পড়ে। তো সেখানে গিয়ে আমি কাজ করার সাথে সাথে একটা মাথায় চিন্তা আসলো কি আমাকে গভর্নমেন্ট চাকরি পেতে হবে। তো আমি কি করলাম, চাকরির প্রিপারেশন করি আর কাজও করতে থাকি। তো সেই সময় কি হলো, আমার মাথায় একটা চিন্তা আসলো কি পড়ার সাথে সাথে যদি আমি পড়াগুলো রেকর্ড করি ইউটিউবে ছাড়ি, তাহলে ভিউজও আসবো, আমার পড়াটাও মুখস্থ থেকে যাবে। এটা ভাবলাম, ভেবে আমি একটা দুইটা এমন করি ফেসবুকে। ফার্স্টত আমি ফেসবুকে না, ইউটিউবে দিতে লাগলাম। ইউটিউবে দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে লাহে লাহে সাবস্ক্রাইবার বাড়তে লাগলো। তো আমার মনত আরো অল্প উৎসাহ আসে, তো ভিডিও কন্টিনিউ দিতে থাকলাম। তো এইভাবে দেখতে দেখতে আমার 6 মাসের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমার এমন সময়ে একটা ভিডিও 34K ভিউজ আসলো, সেই ভিডিওতে আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেল। তো আমি লগে লগে ইউটিউবে কি করলাম, মনেটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম। তো আমাকে 12 ঘন্টা ওয়েট করাইছে, তারপরে দেখতেছি আমার মনেটাইজেশন অন হয়ে গেছে। আমি তো সেদিন বহুত হ্যাপি ছিলাম,
এত জলদি ইউটিউবে আমার চ্যানেলটা মনিটাইজ করে দিয়েছে। তো তারপরেও আমি ভিডিও দিতে দিতে দেখলাম 3 মাস ভিডিও দেওয়ার পরে আমার $10 কমপ্লিট হয়ে গেছে। তো ইউটিউবে একটা নিয়ম আছে, তো ইউটিউবে যখন $10 হয়ে যায় তারপরে একটা ইউটিউব থেকে পিন পাঠায়, সেই পিনটা ভেরিফিকেশন করলে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। তো $10 হয়ে যাওয়ার পরে সেই টাকাটা আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমতে লাগলো। তো জমতে জমতে প্রায় $12 মতো হয়েছে। হওয়ার পরে আমার মনে একটা ফিল আসলো, ইউটিউবে তো টাকাই নাই, টাকা নাই কোয়া খাই, এমন একটা পরিস্থিতি এসে গেছে। তো আমি কি করলাম, ভিডিও বানানো বন্ধ করে দিলাম। ভাবলাম যে আমার দ্বারা আর হবো না, ইউটিউবে কোনো টাকাই নাই। এইভাবে করতে করতে প্রায় 5-6 মাস আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম ইউটিউবে। তো এমন করেই কাজ করি, ঘরে যাই, কাজ করি, আসি, এমন করেই চলে লাইফটা। তো এরপরে ভালোও লাগে না। তো বন্ধুরা, এরপরে কি হলো, আমার লাইফে আমার ওয়েব চলে আসলো। তো চলে আসার পরে আমাকে বললো, যেহেতু তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ আছে, তো সেখানে তো ভিডিও দিলেই কিছু টাকা আসে, তো তুমি সেখানে ভিডিও কন্টিনিউ। তো আমার মনেও অল্প চিন্তা আসলো কি একবার দেখি, ভিডিও দিয়ে দেখি কেমন রেজাল্ট আসে। তো এরপর থেকে আমি রেগুলার টাকার চিন্তা না করে রেগুলার 2-3টা ভিডিও আমি দিতে থাকি। তো দিতে দিতে আমার একটা মাসে এমন হয়ে গেল, একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। 20 দিনে প্রায় 3 মিলিয়ন ভিউ এসেছে। তো সেই ভিডিও থেকে আমার প্রায় $60-70 এরকম হয়ে গেল। তো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেতে হলে প্রায় $100 কমপ্লিট হতে লাগে। তো আগের ছিল আমার তেমন $14-15 আসছিল। তো সেটা একসাথ হইয়া আমার 100 হলো না, 90 মতো হলো। তো নেক্সট মাসে আরো আমি ভিডিও দিতে থাকলাম, ভিডিও দিতে দিতে এমন হলো আমার ফার্স্ট যে পেমেন্টটা, সেটা আমার অ্যাডসেন্সে যোগ হলো $133 মতো। তো সেটা আমার পে আউটের জন্য রেডি হয়ে গেল। তো নেক্সট মাসে আমি পেমেন্ট পেলাম। পেমেন্ট পেয়ে তো বহুত আমি খুশি, বাড়িতেও সবাই খুশি। ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলে সেটা ফিলিংসটা যে কেমন হয়, যাই পায় সে জানে কেমন ফিলিংস। তো এরকম করে করে আমার ইউটিউবের জার্নিটা শুরু হয়। তো তখন থেকে আমি ইউটিউব করে আসছি এবং ভবিষ্যতেও করে থাকবো, আপনারা সাপোর্ট করবেন। তো আশা ছাড়বেন না, যদি কেউ লেগে থাকেন একদিন না একদিন সাকসেস আসবই। তো এটাই ছিল আমার ইউটিউবের জার্নি। তো ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, বহুতে জানে না ইউটিউবে কিভাবে ভিডিও বানায়, কি করলে কি হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই ফেসবুকে, ফলো করে নেবেন। যেহেতু আজকে থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি, এরপর থেকে যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স লাগে আমি ইউটিউব বা ফেসবুকের আমি দিয়ে থাকবো, এই চ্যানেলেই পাবেন। তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর লাইক দিতে ভুলবেন না। তো দোয়া করবেন যাতে আরো একবারে যেতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো বাই বাই।